হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো এই তো নতুন আজকে একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আম্মু যেহেতু বললাম না আমের সিজনের আগেও দেখছেন, এখন নতুন নতুন অনেক ব্লগ দেখতে পারবেন। আম নিয়ে আম্মুর সব কিছু গবেষণা চলবে এখন। তো যতদিন আম থাকবে ততদিন তো এখানে আম্মু আম শক্ত করবে। সো আম্মু এখানে আম কেটে ভালোভাবে আমগুলোকে করে এখন পানিতে একটু বয়েল হওয়ার জন্য রেখে দিবে। সো এখানে বেশি না, হালকা পরিমাণ মতো পানি আম্মু যে বয়েল করাও শেষ, এরকম হালকা বয়েল করে দেন আমটা এমনি গলে গেছে। সো আম্মু এখন এটাকে ভালোভাবে নামিয়ে এখন কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নিবে। ঠান্ডা করে এভাবে হাত দিয়ে পুরো ম্যাশ করে দিবে, যেহেতু কোনো ব্লেন্ড করবে না, কিছু করবে না, হাত দিয়ে ম্যাশ করবে। সো এটাই করতেছে আম্মু। একদম বাসায় খুবই সহজে একদম আম শক্ত বানানো যায়, একদম দোকানের মতো আম্মু বানাইছে, একদম যেভাবে দোকানের স্টাইলে হয় সেভাবেই। সো আম্মু এখানে একদম ওগুলো করে আম্মু এখানে চুলায় বসিয়ে দিয়েছে, যেগুলো আম্মু আর কি মেশ করে রাখছিল সেগুলো। আর আম্মু নিজের পরিমাণ মতো চিনিও দিয়ে দিতেছে এখানে, যেহেতু আমি প্রত্যেকটা ব্লগেই বলি আমার যে আমরা তেমন চিনি খাই না। সো তেমন পরিমাণ মতো দেওয়া হচ্ছে। আর এখানে বিট লবণ দিয়ে দিল আম্মু স্বাদের জন্য। আর আম্মু দিয়ে ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে দিতেছে, দেখতেই পারতেছেন কত সুন্দর। আর দেন চিলি ফ্লেক্সটা আম্মু দিয়ে দিল, যদি একটু হালকা স্পাইসি হবে, সো তার জন্য আম্মু একটু চিলি ফ্লেক্সও দিয়ে দিল। আর আম্মু আরও ভালোভাবে এটাকে নাড়াচাড়া করতেছে, একদম আঠা মতো হয়ে গেছে। আর আম্মু হালকা কালার করার জন্য রেড কালারটা আম্মু এখানে ব্যবহার করছে। দেন আম্মু অল্প একটু করে দিছে, বেশি দেওয়া হয়নি, অল্প করে দিছে। আর নাড়া দেওয়ার সময় দেখেন কত সুন্দর লাগতেছে, তাই না? অসম লাগতেছে। আর প্রায় হয়েই গেছে। সো আম্মু নামানোর সময় এখানে জিরার ফাঁকি হালকা করে দিয়ে দিল। দিয়ে আমি এখানে আবার একটু নাড়াচাড়া করে আম্মু সেনিতে ভালোভাবে তেলটাকে একদম মিক্স করে দিতেছে, ভালোভাবে ব্রাশ করে নিল। আসলে আম্মু ব্রাশ ব্যবহার করতে চায় না, আম্মু আমার হাত দিয়ে আমার সুন্দর আম্মু ব্রাশ ব্যবহার করতে কেমন যেন একটু আনকমফোর্টেবল ফিল করে। সো যাই হোক, এদিকে আম্মু মানে কিছুক্ষণ ঠান্ডা হবে, দেন আম্মু রোদেও দিবে। সো এখন তো বৃষ্টির সময় তেমন রোদও নাই, যাই হোক তাও আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ দেখতে যেমন সুন্দর, খাইতেও তেমন মজা হয়েছিল। আর এই তো ফাইনাল হয়ে গেছে, সব কিছু শেষ। এখানে আম্মু একদম ভালোভাবে একদম পাতলা পাতলা করে দিতেছে। One day later. মাশাল্লাহ মাশাল্লাহ, দেখেন দেখতেই কত সুন্দর হয়েছে, তাই না? আর খাইতেও মাশাল্লাহ আলহামদুলিল্লাহ খুবই টেস্ট হয়েছিল। আর আমি একটু হালকা ডেকোর করলাম এটাকে সুন্দর করে মুড়িয়ে, আসলে রোদটাও খুব ভালো পাইছে তো, যার কারণে একদম সুন্দর করে মুড়ায় রাখছি। আর ওটুকু মুড়াইনি, ওটা একটু মোটা হয়ে গেছিলো। আমি ভাবলাম ওটা খাবার, দেখেন দেখতে কত সুন্দর, একদম একদম সফট হয়েছে, না একদম রাবারের মতো হয়েছে, না ছিঁড়তেছে না। খেতেও একদম মাশাল্লাহ, সবাই অনেক বেশি প্রশংসা করছি। দেন ইনশাআল্লাহ আম্মু বলছে আবার বানাবে। তো এই তো আজকে ব্লগটা এই পর্যন্ত। যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।